পাবনায় পালন করা হয়েছে বিশ্ব হিমোফিলিয়া দিবস। বিস্তারিত থাকছে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল শোভনের প্রতিবেদনে। 17 এপ্রিল বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে পাবনা জেনারেল হাসপাতালে আগাম বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে হিমোফিলিয়া রোগী ও সংগঠন মেহেদী হাসানের পক্ষ থেকে পাবনা জেনারেল হাসপাতাল চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেনারেল হাসপাতালের পরিচালক সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রফিকুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাক্তার মোহাম্মদ ইমরান হোসেন। মেহেদী হাসানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন হিমোফিলিয়া নারী পুরুষ রোগীবৃন্দ। পরে হাসপাতাল চত্বরে র্যালি বের করা হয়। মূলত আমাদের ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন, কারণ শরীরের ভেতরে রক্ত পুরনো যে রক্তগুলো সেগুলো সময়ের আগে ধ্বংস হয়ে যায়। তো হিমোফিলিয়াতে আমাদের রক্ত যে ব্লাড ট্রান্সফিউশনের ব্যবস্থা আমাদের হাসপাতালে আছে, কিন্তু কখনো কখনো হিমোফিলিয়া হচ্ছে একটি জন্মগত রক্তের রোগ, এবং এর জন্য যে আমাদের রক্তের যে জমাট বাঁধার যে ফ্যাক্টরগুলো, সেই ফ্যাক্টরগুলো না থাকাতে আমাদের শরীরের কোনো অংশ কেটে গেলে সেই জায়গায় রক্তক্ষরণ বন্ধ হয়। তো হিমোফিলিয়াতে আমাদের জন্য আমাদের মূলত রক্ত পরিসঞ্চালনের দরকার হয়, সেই ব্যবস্থা আমাদের হাসপাতালে আছে। কিন্তু অনেক সময় অনেক ফ্যাক্টরের দরকার হয় বা প্লাজমার দরকার হয়। সেটা আসলে আমাদের সরকারিভাবে আমাদের কোনো প্লাজমা তৈরি করা, যেটা রক্ত থেকে তৈরি করতে হয়, প্লাজমা আলাদা করার কোনো মেশিন আমাদের এখন পর্যন্ত নাই। আবার ফ্যাক্টরগুলো যেগুলো বেশ দামি এবং জেলা পর্যায়ে এগুলো জোগাড় করা বেশ কঠিন, এগুলো আমাদের কাছে এখনও নাই। তবে আমাদের বর্তমান সরকার এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছেন এবং শীঘ্রই হয়তো আমরা প্লাজমার জন্য আমরা একটা মেশিন পাবো, এবং আমরা আমাদের এই হাসপাতালে একজন রক্তরোগ বিশেষজ্ঞও আছে, ওনার নেতৃত্বে আমরা এই বিষয়ে প্লাজমা এবং যদি আমরা ফ্যাক্টরগুলো পাই, তাহলে আমরা আরও ভালোভাবে হিমোফিলিয়া রোগীগুলোকে চিকিৎসা